লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হামাস নাসরুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরায়েল। তাকে হত্যায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় গত সপ্তাহে। কয়েক মাস আগে থেকে তাকে অনুসরণ করা হচ্ছিল। ইসরায়েলের ৩ জন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমকে এই তথ্য জানিয়েছে। কিভাবে পরিকল্পনা সফল করা হয় সেই তথ্য জানাচ্ছেন শারমিন শ্রাবণী। প্রায় ২ সপ্তাহ ধরে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে শুক্রবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চলে। চিরশত্রু ইসরায়েলের হামলায় এদিন রাতে নিহত হন লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ৩ দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, নাসরুল্লাহকে হত্যার জন্য কয়েক মাস ধরে অনুসরণ চলছিল। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতে সদর দফতর লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটে ৮০টিরও বেশি বোমা ফেলা হয়। তেল আবিব জানায়, নিউ ইয়র্ক থেকে অভিযানের আনুষ্ঠানিক অনুমোদন দেন নেতানিয়াহু। শুরু হয় নাসরুল্লাহকে কিলিং মিশন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাসরুল্লাহকে গত সপ্তাহের শুরুর দিকেই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তখন লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলি নেতাদের আলোচনা চলছিল। এর পরপরই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তার অবস্থান সম্পর্কে আগে থেকেই তথ্য ছিল ইসরায়েলের হাতে। যদিও তিনি অনেক বছর ধরে জনসমক্ষে আসতেন না। ৬৪ বছর বয়সী নেতা বার্তা দিতেন টেলিভিশনে। ইসরায়েল হিজবুল্লাহর দ্বন্দ্ব বেশ পুরনো। ২০০৬ সালে একবার যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছর গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে সংগঠনটি। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। এরপরই নাসরুল্লাহকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেয় ইসরায়েলি গোয়েন্দারা। আর সেই পরিকল্পনা মাফিক শেষ পর্যন্ত সফল হয় নেতানিয়াহু প্রশাসন। শারমিন শ্রাবণী, ৭১।